আসলো? আমি তো মনে করি যদি বাংলাদেশের ইতিহাসের পরীক্ষায় কোনো প্রশ্ন এমন আসে যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে কতগুলো ভালো জানাজা অনুষ্ঠিত হয়েছে, তারিখগুলো সহ জানাজার নামগুলা ছাত্ররা লেখো, যদি এই প্রশ্নটা আসে, তাহলে এই প্রশ্নে বাংলাদেশের ইতিহাসে হাফিজ জিহুজের জানাজা যেমন লিখতে হবে, মুফতি আমিনীর জানাজা যেমন লিখতে হবে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির জানাজা যেমন লিখতে হবে, খালেদা জিয়া দেশ নেত্রীর জানাজাটাও যেমন লিখতে হবে, একটা বাচ্চা যুবক শহীদ শরীফ উসমান হাদির জানাজার নামাজের কথাটাও ইতিহাসের পাতায় তখন প্রশ্ন আকারে উত্তর আকারে লিখতে হবে। একটা মৌলিক কাজ হলো তার মুখ ভালো ছিল, তার